বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে সমিতির পরিচালক এটা আমরা ছোটবেলা থেকে জানি, আমরা যারা বড় হয়েছি আমাদের যে সংস্কৃতি, আমরা সেই অ আ ক খ ভাষার জন্য, আমাদের এই ভাষার জন্য যারা আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন, সেটা কিন্তু আমরা এই যে প্রভাত ফেরি, এটি আমাদের জাতীয় সংস্কৃতির একটি অংশ। এখানে কতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকলাম সেটা বড় বিষয় নয়। আমরা যে শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি আমাদের ভাষা শহীদদের প্রতি, তাতেই আমরা খুশি, ভীষণ খুশি। অন্যদের মতো অন্যরা যারা খুশি, আমরাও অনেক খুশি। আপনার কাছে একটু জানতে চাই, ছোটবেলা থেকেই হয়তো বা শহীদ মিনারে আসা হয়, আজকে আসলে এই যে এত বয়সে এসে আপনারা জানাচ্ছেন শ্রদ্ধা, কেমন বিষয়টা আসলে কেমন? আসলে ভাষার জন্য যে কোনো জাতি জীবন দিতে পারে, প্রাণ দিতে পারে, সেটি বাঙালির কাছ থেকে কিন্তু পৃথিবীর সকল মানুষ কিন্তু দেখতে পেরেছে যে একটি ভাষার জন্য তারা জীবনকে বাজি রাখতে পারে এবং জীবন দিতে পারে। আমরা সেই ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে এসেছি বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পেরে অনেক বেশি খুশি। আগে আমরা যারা ভাষার জন্য যুদ্ধ করেছিলাম, ভাষার জন্য যারা প্রাণ দিল, সেই ভাষার মর্যাদা কি অক্ষুণ্ণ রয়েছে? বাংলা ভাষাকে চর্চা করা হয় কিভাবে? অনেকে সাধারণ বাংলা ভাষায় কথা বলতে পারে না। আমরা আসলে দাপ্তরিক ভাষা হিসাবে বা রাষ্ট্রভাষা হিসাবে সব জায়গায় বাংলার ব্যবহারটা যাতে বাড়ে, সেজন্য সরকারকে উদ্যোগ নিতে বলবো। রাষ্ট্রভাষার জন্য যেহেতু আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা প্রাণ দিয়েছে, আমি চাইব বাংলাদেশের যে সকল ভাষাগুলো চলাচল রয়েছে সকল ভাষার ঊর্ধ্বে বাংলা ভাষাকে স্থান দেওয়ার জন্য। ধন্যবাদ।